আজকের আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো কষা মাংস কিভাবে আমরা বাড়িতে বানাবো। আজকে আমি 10 কিলো চিকেন বাড়িতে একা রান্না করে দেখাবো। এখানে দেখুন একটা আমি অনেক বড় কড়া নিয়ে নিয়েছি। কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল আমি দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, তেজপাতা আমি ফোড়ন দিয়ে নিয়েছি। এখানে 700 গ্রাম পেঁয়াজ আমি খুব ভালোভাবে পেস্ট করে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন 200 গ্রাম রসুন মিহি করে পেস্ট করে নিয়েছি, একদম শুকনো করে, জল ছাড়া। রসুন আর পেঁয়াজ খুব ভালোভাবে দেখুন আমি ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা যত ভালো কষানো হবে মাংসর টেস্টটা তত ভালো হবে। অনুষ্ঠান বাড়ির মাংস কেন এত ভালো টেস্ট হয় আজকে এই রান্নার মধ্যে জেনে যাবেন। অনুষ্ঠান বাড়ির মাংস সাধারণত ভেজে করে, কিন্তু আজকে আমি ভেজেই করব না, ডাইরেক্ট আমি মাংসটা করে দেখাবো। কিন্তু একটা মাংস ভেঙেও যাবে না, কিছুই হবে না, কিন্তু মাংসের অতিরিক্ত টেস্ট হবে। আপনারা এমনভাবে বাড়িতে মাংসটা বানিয়ে দেখতে পারেন। কিছুটা পরিমাণ আদা আমি পেস্ট করে নিয়েছি, কিন্তু আদাটাও জল ছাড়া পেস্ট করেছি, শুকনো শুকনো। আদা রসুন পেঁয়াজ আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন পেঁয়াজ থেকে তেল ছাড়ে। আদা রসুন পেঁয়াজ থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। 4টে টমেটো আমি পিউরিট করে নিয়েছি। টমেটোটা আমি পিউরিটটা দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে কষাবো। এখানে আমি বড় গ্যাসেই রান্না করছি, কারণ বড় গ্যাসে না রান্না করলে 10 কেজি মাংস আমি রান্না করতে পারবো না। কিছুটা পরিমাণ হলুদ, আর এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। সম্পূর্ণ রান্নাটা আমি কাঁচা লঙ্কাতেই করব। আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে মাংসের একটা আলাদা কালার আসে। দিয়ে খুব ভালোভাবে দেখুন আমি কষিয়ে নিচ্ছি। কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালারটা এসছে। আরও আমি আর একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না এইটা থেকে তেল ছাড়ে। লবণ দিয়ে দিলাম। নুনটা এই সময় দিয়ে দিলে চিকেনের ভিতরে খুব ভালোভাবে নুনটা ঢুকে যায় চিকেনটা, যাতে অনেক সময় দেখবেন মাংসের তরকারিতে নুন হয়েছে, চিকেনে একদম নুন হয়নি, তাই খেতে ভালো লাগে না। যেহেতু ঝাল আমাদের বাড়ি তেমন কেউ খায় না, আমি অল্প কিছু কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কষানোর ঠিক লাস্ট মোমেন্টে দিলাম, নাহলে কাঁচা লঙ্কা দিয়ে কষালে খুব ঝাঁঝ ওঠে, অনেক সময় হাঁচি কাশি হয়, তাই আমি কষানোর পরেই কাঁচা লঙ্কাটা দিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই মাংসের টেস্টটা একটা কথা বলে রাখি, এখানে দেখুন আমি দই ব্যবহার করছি। এই দইটা দেওয়ার জন্যে মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। 500 গ্রাম দই আমি 10 কেজি চিকেনের জন্য আমি 500 গ্রাম দই ব্যবহার করেছি। দইটা খুব ভালোভাবে আমি মশলার সাথে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। কিন্তু এই সময় মাথায় রাখতে হবে ফ্লেমটা একদম হাই করে দিলে চলবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। এই সময় ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। যেহেতু এটা বড় গ্যাস, লো করে রাখলে কি হবে, তাও যেন অনেকটা মশলা থেকে দেখুন খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার যে চিকেনগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন চিকেনের পরিমাণটা। এখানে 10 কিলো চিকেন ব্যবহার করেছি আমি। আমার নাড়তে খুবই অসুবিধা হচ্ছিল, কারণ এতটা মাংস আমি কোনোদিন রান্না করিনি। 2 কিলো 2.5 কিলো রান্না করি, কিন্তু 10 কিলো মাংস রান্না করতে একটু আমার কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু আর করার নেই। যেহেতু বাড়ির সবাই খাবে বলেছে, বাড়ির লোকজনও এসেছে, তাই আমি 10 কিলো চিকেন একাই আমি রান্না করে দেখালাম। দেখুন মাংসটা আমি কিন্তু ভাজিনি, প্রথমেই বলে দিয়েছিলাম, না ভেজেও চিকেনটা একদম গোটা গোটা থাকবে। আমি একটা বড় থালা নিয়ে চাপা দিয়ে দিয়েছি। দেখুন মাংসতে আমি এখনও জল দিইনি, তাও কতটা জল বার হয়ে গেছে। আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। দেখেই বুঝতে পারছেন আমার নাড়তে একটু অসুবিধা হচ্ছে, খুন্তিটা যেন নাড়তেই পারছি না, অতটা মাংস বলে এতটা মাংস নাড়া আমার সম্ভব হচ্ছে না, কিন্তু কি আর করা যাবে। যাই হোক মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। উষুম উষুম গরম জল আমি দিয়ে দেবো। দেখুন এখানে উষুম উষুম গরম জল আমি দিয়ে দিয়েছি। এর থেকে বেশি জল দেবো না, কারণ এটা রাইসের সাথে, ফ্রায়েড রাইসের সাথে খাওয়া হবে।
এটা চিকেন কষাই করব আমি। দেখুন মাংসটা খুব ভালোভাবে ফুটছে, একটু গ্রেভিটা ঘন হয়ে গেলে আমি নামিয়ে দেবো। চিকেনে খুব নরম হবে, খেতেও খুব টেস্টি হবে। দেখুন গ্রেভিটা কতটা মরে গেছে, চিকেনটা আমার হয়ে এসছে। ওপর থেকে আমি গরম মশলা দিয়ে দিলাম। 10 কিলো চিকেন আমার বাড়িতে খুবই সহজভাবে আমি একাই রান্না করে দেখিয়ে দিলাম। আপনারাও এত সহজভাবে চিকেনটা রান্না করতে পারবেন। দেখেই বুঝতে পারছেন একটাও মাংস ভেঙে যায়নি বা নষ্ট হয়নি। গ্রেভিটা ঠিক এমন থেকে রাখবো, কারণ এর থেকে বেশি গ্রেভি কমে গেলে আমি সবার পাতে দিতেই পারবো না। 10 কিলো চিকেন মানে কম করে 50 জন খাবে, এমন গ্রেভি থাকলে তবে 50 জনের পাতে আমি দিতেই পারবো। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। 10 কিলো চিকেন আমি বাড়িতেই রান্না করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।